এই ভাই দুজন নাম্বার প্লেট থেকে দাঁড়িয়েছেন, এদের বাড়ি মুর্শিদাবাদ। এরা এখানে জীবিকা সূত্রে অর্থাৎ ব্যবসা সূত্রে এখানে থাকে। আমাকে বলল যে এই দিকে যান, অনেক মন্দির দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে আমরা তাদের পথেই অগ্রসর হলাম। হিন্দু মুসলিমের একটা মিলন ক্ষেত্র বলতে পারেন। খুব ভালো, থ্যাংক ইউ ভাই। অবশেষে এসে পৌঁছেছি বারাণসীতে। কিভাবে যোগাযোগ, ঈশ্বরের কি অপূর্ব মহিমা দেখুন। বারাণসীতে এসেই মোটরসাইকেলটা খারাপ হয়ে গেল, স্টার্ট আর হয় না কিছুতেই। একজন পুলিশকে জিজ্ঞেস করে জানতে পারলাম সামনেই গ্যারেজ আছে। গ্যারেজে গেলাম, কথা প্রসঙ্গে জানলাম তিনি বাঙালি। জিজ্ঞেস করলাম থাকবো কোথায়, উনি বললেন আমার বাড়িতে। আমি বললাম তার মানে? বললেন আমার একটা ছোট্ট গেস্ট হাউস চালাই, আপনি যদি ইচ্ছা হয় সেখানে থাকতে পারেন, যদি পছন্দ না হয় অবশ্যই বেরিয়ে অন্য জায়গায় থাকতে পারেন। যাই হোক, মোটরসাইকেলটা সারানোর পর তার 18-20 বছর বয়সী ছেলেকে দিয়ে তার বাড়িতে আমাকে পাঠালেন। খুব যে ছিমছাম বলবো তা না, কিন্তু বেশ ঘরোয়া পরিবেশ। বাঙালিরা বাঙালিদের কাছে থাকবে, তার থেকে বেশি আর কি প্রাপ্য। যাই হোক, আমরা আপাতত রয়েছি মান মন্দির ঘাটের কাছে, বাড়িটা তার ওখানেই। ভালো লাগছে রাত্রেবেলায় ঘোরাঘুরি করতে। আশা করি কালকে বিশ্বনাথ মন্দির দর্শন করব, যদি রাত্রে ঘুরতে ঘুরতে দেখতে পাই দেখব, আর না হলে এই রাতের গঙ্গা, আর না হলে ভাবছি ওই কালকে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা বন্দনা হয় নাকি রাত্রিতে, সন্ধ্যারতি, সেটা যদি দেখতে পাই তো দেখব। বাকিটা সব ঈশ্বরের ইচ্ছা। আর আজকে মধ্যাহ্ন ভোজন হয়েছে কোনো এক লাইন হোটেলে, ধাবাখানায়। আসতে কালকের থেকে বেশি বেগ পাইনি, কেন কি রাস্তাটা অনেক শর্ট করে দিয়েছে। আগেই বলেছি, ঈশ্বরের পাঠানো আরও 1-2 দেবদূত, হতে পারে মুসলিম ছেলে, কিন্তু দেবদূতই বলবো। এমনকি তারা শেষে তাদের নাম্বার দিল এবং বলল ওখানে যে কোনো প্রবলেমে পড়লে তাদেরকে যেন ফোন করে জানাই। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে। ঠিক আছে, আজ আমাদের দিনটা শুরু হলো গঙ্গার মধ্যে দিয়ে ঘাটগুলো দর্শন। পুজো দেওয়ার থেকে অনেক ভালো, কারণ ওই ভিড়ের মধ্যে এইসব আমার একদমই পছন্দের নয়। আমার মনে হয় মহাদেব কৈলাসেই থাকেন। আর গঙ্গার উপর দিয়ে এই যে যাচ্ছি, এর ফিলিংস অদ্ভুত। এই ঘাটগুলোর মধ্য দিয়ে আমরা একটা সিঙ্গেল বোট নিয়ে নিয়েছি নিজেরাই। আমি কোনো ব্লগার নই, শুধু নিজের ইচ্ছা মতো নিজের আনন্দে এইসব করে যাই। ভালো লাগছে তাই করি। অদ্ভুত সুন্দর, এই ধরনের ভ্রমণই ভালো। এটা মণিকর্ণিকা ঘাট বোধ হয়। এই যে আজকে এখানে দেখছি ওই চিতাভস্ম নিয়ে হোলি খেলার একটা অনুষ্ঠান রয়েছে। আমার কাছে যেটা ভয়ঙ্কর, জানি না এর মধ্যে তান্ত্রিকদের ব্যাপার স্যাপার রয়েছে কি না। পারলৌকিক ব্যাপার নিয়ে কিছু বলতেও চাই না, যেহেতু এটা সম্পর্কে আমি খুব মূর্খ, তাই জানিও না। যাই হোক, এই যে চিতা জ্বলছে অহর্নিশি, এটা মণিকর্ণিকা ঘাট বলছে। এইভাবে পরপর ঘাটগুলো দর্শন হবে। এখান থেকে চিতাভস্ম নিয়ে আজকে ওই চিতাভস্মে নাকি আবির খেলা হবে, যেহেতু আবিরের সময়, তাই পুলিশে মানুষে ছত্রালাপ, একাকার। জানি না এ কি উন্মাদনা মানুষের মধ্যে। ক্ষমা করবেন আমি যদি ধর্মীয় ব্যাপারে কারো হস্তক্ষেপ বা মানে কি বলবো, অপমান কিছু করে থাকি।
ঠিক আছে, আমি গঙ্গার ঘাটটা দেখে নিই, গঙ্গার ঘাটগুলো সব দেখে নিই। আপনারা সঙ্গে থাকতেও পারেন, নাও পারেন, অনেক ভালো ভালো ব্লগারের ব্লগ পাবেন। আমি জাস্ট এটা করে চলেছি নিজের মনের আনন্দে। সাবস্ক্রাইব না করলেও চলবে, চলবে মানে বেশ চলবে। আর লাইক কমেন্ট না কোনো প্রয়োজন নেই, শুধু আমার মনের আনন্দে আমি এসব করতে থাকি এবং রেকর্ড রাখার জন্য বলতে পারেন অনেকটা। ঠিক আছে, এটা হচ্ছে কাশীর বহু প্রাচীন বাড়ির, দেখুন কি অবস্থা। আর এই বেনারস বা কাশীর এই গলিগুলো যেন বিখ্যাত। এই বাড়িগুলোর দরজাগুলো দেখলেই বোঝা যায় যে কি প্রাচীন বাড়ি। দেখো কি ভীষণ প্রাচীন। এই দরজাগুলো দেখলেই তার নিদর্শন বোঝা যায়। এরকম প্রচুর বাড়ি রয়েছে এখানে। আগে শুনতাম কাশীবাসী বোধহয় বাঙালির বিধবারা এই সমস্ত বাড়িতেই আশ্রয় নিত। দেখুন বেনারসের হোলি কীরকম, একজন দেবীকে মাঝখানে রেখে তাকে এই ঘুঁটে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, কেমন কালচার আমার মাথায় ঢোকে না, কীভাবে সাজিয়েছে দেখুন এরা। বিভিন্ন দেশের বিভিন্ন আচার রীতিনীতি নিয়ম ভাবা যায়। এই ম্যাডাম বললেন যে হোলিকা মাতা, এটাকে জ্বালানো হবে। তারপর এটার আবির নিয়ে, এটার বোধহয় খুব সম্ভবত এটার ছাই নিয়ে এটাই হোলি খেলা হবে। গঙ্গা স্নান, গঙ্গা মাটি হাতে গঙ্গা স্নান। গঙ্গা মাটি কুড়াচ্ছে, এই যে গঙ্গা মাটি কুড়াচ্ছে বারাণসীর, গঙ্গা মাটি হাতে গঙ্গা স্নান। এই যে আমার বউ গঙ্গা মাটি কুড়াতে কুড়াতে হাত ভর্তি করে ফেলেছে। ঠিক আছে, এখন বাজে 5:45। 7টার সময় গঙ্গার ঘাটেই আরতি হবে, দশাশ্বমেধ ঘাটে। এ এক অপূর্ব দৃশ্য, অনেকে ভালোভাবে দেখিয়েছে, আমি তার কিছুই পারবো না, দরকারও নেই। নিজেরটা নিজের মতো করে দেখাই, এই যা। আমি তো আর ব্লগার নই, কিন্তু মানুষের 6 লাভ গঙ্গা দেখুন বারাণসীর। মানে গঙ্গা মানুষই বোধহয়, গঙ্গার জলের থেকে মানুষের সংখ্যা কি বেশি? কি হচ্ছে আমাদের প্রকৃতি কে জানে। তার মধ্যে আমিও একজন যে এই দূষণের অংশীদার। সবাই সন্ধ্যারতি দেখতে বসে গেছে ইতিমধ্যেই। এই সন্ধ্যারতি দর্শনের পর এই লঞ্চই আমাদিকে 40 ঘাট দর্শন করাবে। এই যে শিল্পী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো করছে দেখুন, আর মাথায় কি সব পড়েছে জানি না, কিন্তু আমি কেন পড়িনি তাও জানি না। যার যার ধর্মবিশ্বাস তার তার কাছে। ঠিক আছে, এগুলো আর কিছু নয়, শুধু একটা আনন্দ মাত্র। ভিডিওতেই দেখেছি, এই প্রথম চাক্ষুষ দেখলাম দশাশ্বমেধ ঘাটের গঙ্গা বন্দনা।
গঙ্গা আরতি, সন্ধ্যা বন্দনা, এক অপূর্ব দৃশ্য। সত্যি নিজের চোখে না দেখলেই নয়, ভালো জিনিস। সত্যি এটা একটা আমাদের কালচারের দিক, খুব ভালো লাগছে। প্রত্যেকেরই একবার করে দেখা উচিত মনে হয়। কিন্তু চিন্তা নেই, সব কিছু তো আর আমাদের হাতের মুঠোয় থাকে না, তাতেও কোনো দুঃখ থাকা উচিত নয়। আমারও ছিল না, ভাগ্যক্রমে জিতে গেছে। তাই প্রসাদ সমেত ঘাটের, বেনারসের প্রসাদ সমেত ঘাটের গঙ্গা বন্দনা, সন্ধ্যারতি, রাতের গঙ্গা। সন্ধ্যারতির পর আরেকবার 40 ঘাট ভ্রমণ রাত্রের দিকে। সত্যি মানুষ তার প্রয়োজনে কি করে, শুধুই কি বিনোদন? আকাশে উঠছে ড্রোন ক্যামেরা, মানুষ জল স্থল আকাশ কোনোটাকেই ছাড়ছে না। ঘুটঘুটে অন্ধকার রাত্রি, একদিকে গোটা গঙ্গা আলোকিত, আলোয় আলোয়। দেখো আজ আলোয় আলোয় আকাশ আলোয় ভরা। বলছে আকাশ আলোয় ভরা নয়, আকাশ তারায় ভরা। তাই হোক, ঠিক আছে।